কালকে বেশ অনেকটা সবজি বেঁচে গিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে কেউ বাসি সবজি খাওয়া পছন্দ করে না। আবার সবজি ফেলতেও খুব গায়ে লাগছিল। তাই এই সবজি দিয়ে চটাপট বানিয়ে ফেললাম খিচুড়ি রেসিপি, যা খেতে হয়েছিল অসাধারণ। কিন্তু খিচুড়িতে সজনা ডাঁটা আমাদের বাড়ি কেউই পছন্দ করে না, তাই প্রথমেই সজনা ডাঁটাগুলোকে বেছে তুলে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস মুগ ডাল। এগুলোকে ফার্স্টে এভাবে ভেজে নিচ্ছি। শুকনো খোলা ভাজতে হবে, তেল দেওয়ার দরকার নেই। ডালগুলো লাল হওয়া পর্যন্ত এভাবেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এই দেখো বন্ধুরা, লাল লাল হয়ে এসছে। এবার ডালটা তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। এবার বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খিচুড়ি বানাবো, তাই খিচুড়িতে কিন্তু বাদাম বেশ ভালো লাগে বলে বাদামগুলি প্রথমে ভেজে তুলে নিলাম। আবারও দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব জিরে, কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, আর দিলাম তেজপাতা। স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিংটা অপশনাল, দিলে খেতে ভালো লাগে, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলবে। হিং জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরের পেস্ট। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে এভাবে কষিয়ে নিলাম। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 1.5 গ্লাস গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, না ভেজালেও চলে। আর তারপর জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো হয়ে গেলে খুব ভালো করে মশলার সাথে চালগুলোকে মিনিট 5 মতো ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল। মুগ ডাল আর চালও একসাথে মিশিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় যত ভালো করে কষানো হবে মশলার সাথে, ততই কিন্তু স্বাদ ভালো হয়। ভালো করে দেখো চাল আর ডাল কষানো হয়ে গেছে, এগুলো ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালকের বেঁচে যাওয়া যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো। সেগুলো তো রান্নাই আছে, তাই বেশি ভাজার কোনো দরকারই নেই। এই দেখো এই সবজিগুলো এবার এতে দিয়ে দিলাম। এবার সবজিও চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিনিট 2 মতো এভাবেই সাঁতলে নিতে হবে। এভাবে যদি সবজি বেঁচে যায়, খিচুড়ি করে খাবে, দেখবে খেতে ভালো লাগে, বাড়ি কেউ বুঝতে পারবে না যেখানে বাসি সবজি ব্যবহার করা হয়েছে। এদিকে সবজি আর চাল ডাল কষাতে কষাতে যখন দেখব প্রায় ভালো করে কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলোকে। বাদামগুলোকেও খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব মিনিট খানেক। এদিকে দেখো কড়াইটা আমার অনেকটাই ছোট, এখানে কিন্তু খিচুড়ি বানানো যাবে না, তাই একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। এই খিচুড়িটা একটু নরম নরম বানাবো বলেই, কারণ সবজি যে খিচুড়ি হয় এটা একটু নরম নরমই হয়, আর সেজন্য এখানে একটু বেশি পরিমাণে জল নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়া জলটা গরম হলে এর মধ্যেই দিয়ে দেব কষিয়ে নেওয়া খিচুড়ি। মানে খিচুড়ি তো এখনো হয়নি, চাল ডাল সবজি বাদাম যেগুলো আমরা কষিয়ে নিয়েছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনি দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট প্রথমে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেলে এই দেখো একবার এইভাবে নাড়িয়ে নেব। এভাবেই ঢাকনা উঠিয়ে প্রায় 2 থেকে 3 বার ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে খিচুড়িটা নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু খিচুড়ির টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আবারও ঢাকনিতে ঢেকে দেব মিনিট 7 জন্য। 7 মিনিট হয়ে গেছে।
এবার চেক করে দেখে নিই খিচুড়ি সেদ্ধ হয়েছে কি না। এই দেখো চাল ডাল সব কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। একটু জল জল অবস্থায় বন্ধ করবে, তা না হলে কিন্তু পরবর্তীতে একদম শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর ওপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো, আজকে আমি চিনি ব্যবহার করছি না। চিনি দিলেও খেতে ভালো লাগে, তবে না দিলেও খেতে কিন্তু ভালোই হয়। এই দেখো এবার ঘিটা খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা, ইয়ামি ইয়ামি সবজির খিচুড়ি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, যা সত্যি সত্যি খেতে হয়েছিল অসাধারণ। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করছি বাড়ির সবাই পছন্দ করবে আর সবজিটাও কিন্তু নষ্ট হবে না। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।